কালিমাকে সামনে রেখে, এক কোরআনকে সামনে রেখে, এক হাদিসকে সামনে রেখে, বাইতুল্লাহকে সামনে রেখে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে আমরা এক হতে চাই, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান এক এবং অভিন্ন। এজন্য আজকে এই যে স্টেজ ওলামায়ে কওমি ওলামায়ে কেরাম আজকে আলোচনা করতেছেন, মুফতি ফরিদুদ্দীন রহমানী, এটা ফরিদপুরের কৃতি সন্তান, মুফতি ওবায়দুল্লাহ বিন সাঈদ সহ অনেকেই আলোচনা পেশ করবেন এবং আমির হামজা সাহেব আছেন। আমির হামজা আলিয়ার, আমি হলাম কওমি, একই চেয়ারের মধ্যে আলোচনা করছি। এটা আমাদের জন্য সুসংবাদ, ঠিক কিনা বলেন? যখন এই 5টা আঙ্গুল একত্রিত হয় তখন একটি মুষ্টি হয়, ঠিক কিনা বলেন? যখন 5টা আঙ্গুল একত্রিত হয়, মুষ্টিবদ্ধ হয়, তখন হাতের মধ্যে, বাহুর মধ্যে এক শক্তি আসে। এই শক্তি দিয়ে দুশমনকে পরাজিত করা যায়, ঠিক কিনা বলেন? অতএব আমরা আলিয়াম, আমরা কওমি, আমরা সুন্নি, আমরা আহলে হাদিস, যে কোনো দল হই না কেন, এই 5টা দল এক হয়ে যখন মুসলমানদের বিরুদ্ধে কেউ আসবে তখন আমরা এই 5টা আঙ্গুলের মতো এক হয়ে মুষ্টিবদ্ধ হয়ে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, নাস্তিকদের মোকাবেলা করতে কে কে তৈরি আছি? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমরা এক হতে চাই। হতে পারে আমাদের মানহাজিবিত দ্বন্দ্ব থাকতে পারে, আমরা বিভিন্ন পীরের মুরিদ হতে পারি, কিন্তু আমাদের সামনে একটা কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার উপরে যদি আমরা এক হতে পারি, আমার মনে হয় পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানদেরকে রুখতে পারবে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরারে আমার, আজকে আমরা দেখতে পাই মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়ন। আমরা যদি এক হই তাহলে তার মোকাবেলা করা কত সহজ। আপনাকে একটু দৃষ্টান্ত দিয়ে বলি। একটা আঙ্গুল, বলেন তো এই একটা আঙ্গুল দিয়ে কিছু করা যায়? করা যাবে? একটা আঙ্গুল দিয়ে কিছু করা যায় না। 2টা আঙ্গুল কিছু করা যাবে না, প্রতিহত করা যাবে না দুশমনকে। 3টা আঙ্গুল প্রতিহত করা যাবে না। 3টা আঙ্গুল দিয়ে কি করবেন? 4টা আঙ্গুল, তাও কিছু করা যায় না, শক্তি পাওয়া যায় না। 4 আঙ্গুল দিয়ে মারামারি করা যাবে? 4 আঙ্গুল দিয়ে দুশমনকে প্রতিহত করা যাবে? করা যাবে না। যখন এই 5টা আঙ্গুল একত্রিত হয় তখন একটি মুষ্টি হয়, ঠিক কিনা বলেন? যখন 5টা আঙ্গুল একত্রিত হয়, মুষ্টিবদ্ধ হয়, তখন হাতের মধ্যে, বাহুর মধ্যে এক শক্তি আসে। এই শক্তি দিয়ে দুশমনকে পরাজিত করা যায়, ঠিক কিনা বলেন? অতএব আমরা আলিয়াম, আমরা কওমি, আমরা সুন্নি, আমরা আহলে হাদিস, যে কোনো দল হই না কেন, এই 5টা দল এক হয়ে যখন মুসলমানদের বিরুদ্ধে কেউ আসবে তখন আমরা এই 5টা আঙ্গুলের মতো এক হয়ে মুষ্টিবদ্ধ হয়ে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, নাস্তিকদের মোকাবেলা করতে কে কে তৈরি আছি? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরারে আমার, আমরা সকলেই জানি একজন বাবা তার 10টা সন্তানকে ডেকে বলেছিল যে দেখো আমি তো মারা যাব, তোমরা এক হয়ে থাকবা, তোমরা বিচ্ছিন্ন হব না, কারণ আমার বাড়ির চতুর্দিকে হলো আমার দুশমন। তোমরা যখন বিচ্ছিন্ন হয়ে যাবা তখন তোমাদের গ্রুপিং হয়ে গেলে তোমাদেরকে দুর্বল করে দিবে, ধ্বংস করে দিবে। বাবা উদাহরণস্বরূপ সন্তানদেরকে ডেকে বলছেন তোমরা প্রত্যেকে একটা করে কঞ্চি নিয়ে আসবা, বাঁশের কঞ্চি নিয়ে আসবা। এই 10 সন্তান যখন জমা হয়েছে, বাবা বুঝানোর জন্য 10টা সন্তানকে বলছে এই 10টা কঞ্চি একজনে নিয়ে ভাঙো তো দেখি, ভাঙার চেষ্টা করো। প্রত্যেক সন্তানের হাতে 10টা কঞ্চি কাঠি দিয়ে বলছে এবার ভাঙো। প্রত্যেক সন্তান 10টা কঞ্চি ভাঙার জন্য চেষ্টা করেছে, কেউ ভাঙতে পারে নাই। এরপরে বাবা বলছে এই 10টা কঞ্চি 10 জনের হাতে দাও। 10 জন হাতে নেওয়ার পরে বলছে এখন ভাঙো তো। সবাই সহজে ভেঙে ফেলছে। তখন বাবা বুঝিয়েছে তোমরা যখন 10 জন বিচ্ছিন্ন হয়ে যাবা তখন তোমাদেরকে দুশমন ভেঙে দিবে, ঠিক কিনা বলেন? আর যখন তোমরা 10 ভাই এক থাকবা, একসঙ্গে থাকবা, তোমাদের কোনো দুশমন তোমাদেরকে ভাঙতে পারবে না, ধ্বংস করতে পারবে না। ঠিক তদ্রূপভাবে এখন এই সাধারণ মানুষের মধ্যে একটাই আওয়াজ,
কি করে মুসলিম উম্মাহ এক হয়, কি করে উলামায়ে কেরাম এক হয়। আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে উলামা মাশায়েখ আইম্মা পরিষদ রয়েছে, সেই উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে আলহামদুলিল্লাহ আমার ভাই রেজাউল করিম আবরার, শামসুদ্দোহা আশরাফি সহ তারা সকল ঘরানার উলামায়ে কেরামকে, আমরা যাদেরকে বেদাতি বলি, যেমনি হোক বেদাতি বলি, আহলে হাদিস বলি, আলিয়া বলি, কওমি বলি, যাই বলি, সব ঘরানার ব্যক্তিকে উলামায়ে কেরামকে উলামা মাশায়েখ আইম্মা পরিষদে এক জায়গায় জমা করেছে, এক বানারে জমা করেছে, এক স্টেজে জমা করেছে। সেখান থেকে আনন্দ অনুভব করছি এবং আমি দেখতে পাচ্ছি অচিরেই বাংলাদেশে উলামায়ে কেরাম এক হবে, মুসলিম উম্মাহ এক হবে। এই দেশের মধ্যে সোনার বাংলাদেশে, শাহজালালের বাংলাদেশে, শাহপুরানের বাংলাদেশে ইনশাআল্লাহ অচিরেই ইসলামী আইন বাস্তবায়ন হবে, ইসলামী আইন বাস্তবায়ন হবে, কোরআনের রাজ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এখন সমস্ত জনতা তাকিয়ে আছে একদিকে, কি করে উলামায়ে কেরাম এক হয়, কি করে তাওহীদি জনতা মুসলিম উম্মাহ এক হয়। এজন্য আমরা কোরআনকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে, কালিমাকে সামনে রেখে, ঈমানকে সামনে রেখে আমরা এক হইতে তৈরি আছি তো ইনশাআল্লাহ। কারণ পরস্পরের ভেদাভেদ ভুলে যেতে হবে। আমাদের পরস্পর ভ্রাতৃত্ববোধ, মুসলমান হচ্ছে একজন আরেকজনের দেহের মতো, যেমন হাত পা পুরো শরীরের মধ্যে একটা আরেকটার অপূরক। নবীজি বলছেন আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো। বলেন তো পায়ে ব্যথা পেলে এই ব্যথা মাথায় অনুভব করে না? এটা কথা বলুন, অনুভব করে না? হাতে ব্যথা পেলে এই ব্যথা কান অনুভব করে না? এখন যদি চোখ বলে যে পা ব্যথা পাইছে তো আমি ঘুমায়া যাই, বলেন তো পায়ের ব্যথা চোখ ঘুমাতে পারে? কথা বলেন না কেন? পারে। পায়ের ব্যথায় চোখ ঘুমাতে পারে না, হাতের ব্যথায় চোখ ঘুমাতে পারে না, মাথা ব্যথায় চোখ ঘুমাতে পারে না। অর্থাৎ একটা আরেকটার অপূরক সহযোগী। ঠিক সারা দুনিয়ার সমস্ত মুসলমান, চাই সে বাঙালি হোক, চাই সে পাকিস্তানি হোক, চাই সে ইন্ডিয়ান হোক, চাই সে আমেরিকান হোক, চাই সে আফ্রিকান হোক, যার নামে মুসলমান, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার ভাই, তার সাথে আমার কোনো বিভেদ নাই। ঠিক কিনা বলেন? যে আমার ভাই, তার সাথে কোনো বিভেদ নাই। এজন্য অন্তরের মধ্যে একজন মুসলমান আর একজনের মুসলমানের মধ্যে ভালোবাসা থাকা দরকার। ঠিক কিনা? আমরা পরস্পরে কাদা ছুড়াছুড়ি, আমাদের মাহজাবি একটা ফিরকা থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে, ইখতিলাফ আর ইফতিরাক এক না। ইখতিলাফ থাকতে পারে, আমিন জোরে বলা, আমিন আস্তে বলা, হাত বুকের উপরে, হাত নাভির উপরে, এইগুলো হাদিস দিয়েই উলামায়ে কেরাম এখানে হাদিস দিয়েই মানে মাসলা বের করছেন। এখানে হতে পারে ভিতরগত মুসলিম উম্মার ভিতরগত ইখতিলাফ, এটা কোনো ইফতিরাক নয়। অর্থাৎ আমরা একটা ঘরের মধ্যে 5 জন সদস্য, কেউ ডিম পছন্দ করে, কেউ মাছ পছন্দ করে, কেউ গোশত পছন্দ করে। ঠিক কিনা বলেন? হতেই পারে। তাহলে আমাদের মুসলিম উম্মার ভিতরে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু এই ইখতিলাফ ইফতিরাককে কেন্দ্র করে যেন কোনো দাদা বাবু, যেন কোনো ইহুদি শক্তি, যে কোনো নাস্তিক শক্তি আমাদের এই সুযোগ নিয়ে মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট না করতে পারে। অ্যালার্ট থাকবো তো ইনশাআল্লাহ। আমরা অ্যালার্ট থাকবো, সোচ্চার থাকবো। আমরা মুসলমান এক এবং অভিন্ন। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান এক এবং অভিন্ন। এজন্য আজকে এই যে স্টেজ কওমি উলামায়ে কেরাম আজকে আলোচনা করতেছেন, মুফতি ফরিদুদ্দিন রহমানী, এটা ফরিদপুরের কৃতি সন্তান, মুফতি ওবায়দুল্লাহ বিন সাঈদ সহ অনেকেই আলোচনা পেশ করবেন, এবং আমির হামজা সাহেব আছেন, আমির হামজা আলিয়ার, আমি হলাম কওমি, একই চেয়ারের মধ্যে আলোচনা করছি। এটা আমাদের জন্য সুসংবাদ। ঠিক কিনা বলেন? এজন্য আমি চাই, আমরা চাই, সবাই চাই অতি সত্বর এই মুসলিম উম্মার মধ্যে, বিশেষ করে বাংলাদেশে কালিমা এক, এক কালিমার এই স্লোগানের মধ্যে আমরা সবাই এক হব। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক হওয়ার, এক ও অভিন্ন হওয়ার তৌফিক দান করুক। মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে নিজেদের মধ্যে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, কাদা সুরাসুরি ভুলে গিয়ে আমরা এক অভিন্ন হই ইনশাআল্লাহ। মুসলিম উম্মাহ আল ইত্তিহাদু কওয়া, ইত্তিহাদ মানে ঐক্য, ঐক্যই হবে শক্তি, ঐক্যই হবে বিজয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি।